আঁধারের বুক চিরে একসময় আলোর রেখা ফুটে ওঠে। অন্যায়ের পাশে না থেকে ন্যায়ের পথ বেছে নেয় মানুষ। ইসরায়েল এখন কেবল মধ্যপ্রাচ্যেরই নয়, বরং ইউরোপেও গলার কাঁটা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইউরোপের 3 দেশ, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এই দেশগুলোর মতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার পথ সুগম হবে। তবে স্বভাবতই এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তেল আবিব এটিকে একটি বিকৃত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। ইসরায়েলের মতে এটি কেবল অস্থিতিশীলতাকেই বাড়িয়ে তুলবে। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে বুধবার বলেছেন, তার দেশ 28 মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। স্পেনও একই ঘোষণা দিয়েছে। স্পেন 28 মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে বুধবার সংসদকে জানিয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে বলেন, চলমান যুদ্ধের মধ্যে আমাদের অবশ্যই একটি বিষয় টিকিয়ে রাখতে হবে, যেটা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপদ আবাস দিতে পারে। দুটি রাষ্ট্র যেখানে মানুষ একে অপরের সাথে শান্তিতে বসবাস করতে পারবে। মাদ্রিদে পার্লামেন্টে এক বক্তৃতায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও বধিরের মতো খেলছেন। তিনি হাসপাতাল ও স্কুলে বোমাবর্ষণ করেই চলেছেন। নারী শিশুদের ক্ষুধা ও ঠান্ডার শাস্তি দিয়ে যাচ্ছেন। আমরা এটা হতে দিতে পারি না। আমাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে নিজের দূতকে ডেকে পাঠিয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের একটি বহিঃপ্রকাশ ঘটল। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে 140টি দেশ ইতিমধ্যেই রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বাকি দেশগুলো এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তেল আবিবে ফিরে আসার নির্দেশ দিয়েছি। তিনি বলেছেন, ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে ফেললে আমরা নীরব থাকব না। আয়ারল্যান্ড ও নরওয়েকে এই স্পষ্ট বার্তা আমি দিতে চাই। সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ গত 8 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস। জাতিসংঘের এক সাম্প্রতিক চিঠি থেকে জানা যায় যে সংস্থাটি সদস্য দেশগুলোর মধ্যে 140টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে আছে আরব জাতি গ্রুপের 22টি দেশ এবং 57 সদস্যের ওআইসি সদস্যভুক্ত দেশ এবং 120 সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশ।